নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আর কালারটা দেখুন বেশ ভালোই এসেছে। তো এঁচোড়টা আমি কেটে দেখালাম না আপনাদের। এঁচোড়টা আমি আগেই কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজটা টুকরো করে নিয়েছিলাম। আর হলুদ জল থেকে এঁচোড়টাকে তুলে সেদ্ধ বসিয়ে দেব। তো বন্ধুরা প্রথম থেকে রেসিপিটা শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। আর এঁচোড়ের কষ্টের যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো, আমি জলটা কিন্তু নেব না। তো দেখুন এভাবে আমি ভালো মতন 10 থেকে 15 মিনিট ভালো ভাপিয়ে নিয়েছি। তো এই দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর হলুদ জলটা ফেলে দিয়ে এঁচোড়টা ছেঁকে রেখেছি। আর ওই কড়াইটা ধুয়ে আলুটা দিয়ে ভালো মতো ভেজে তুলে নেব লাল করে। আর আজকে আমার গলাটা একটু বসে গেছে, তাই হয়তো আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের। তো দেখুন আমি এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি। তো এখানে আমি বড় দেখে একটা আলু কেটেছিলাম, সেই আলুটাকে 8টা টুকরো করে নিয়েছি, করে আমি তুলে নিচ্ছি ভেজে। তো আপনারা চাইলে ছোটো ছোটো আলু গোল গোল করে কাটতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে তরকারি। তো এখানে দেখুন এঁচোড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা আবার ভেজে নিচ্ছি। তো এঁচোড়টা 5 মিনিট আমি নেড়ে চেড়ে ভাজবো, বেশিক্ষণ লাল করে ভাজবো না, তাহলে সিদ্ধ এঁচোড়টা আবার শক্ত হয়ে যাবে, রান্না হতে গেলে কিন্তু সময় লাগবে। যার জন্য 5 মিনিট ভেজে এঁচোড়টাকে তুলে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন কাঁঠালটা আমি ভেজে তুলে নেওয়ার পরে এর চিংড়ি রেখেছিলাম, এটা কুচো চিংড়ি। এই চিংড়ির স্বাদ ভীষণ ভালো হয়, তাই আমি বেশিরভাগ সময় এই চিংড়িটাই ব্যবহার করি। তো আমি চিংড়িটাও ঠিক ওইভাবে হালকা করে ভাজবো, বেশি না, হয়তো 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব। চিংড়ি বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়, যার জন্য হালকা ভেজে তুলে নিলাম, এতে স্বাদটা খুব ভালো থাকে। আর বন্ধুরা আপনারা আর নিজেদের হিসেব মতন মশলা দেবেন, কারণ তরকারি হিসেবে মশলা ব্যবহার করা হয়। তো এখানে আমি আমার হিসেব মতনই, তরকারি হিসেব মতন আর কি মশলাটা ব্যবহার করেছি। তো তেল আমি প্রথমেই 150 গ্রাম দিয়েছিলাম, সেই তেলে সমস্ত কিছু ভেজে তুলে আলু, চিংড়ি মাছ, কাঁঠাল ভেজে তুলে নিয়ে আবার যেটুক তেল বেঁচেছিলো সেইটুক তুলে বাকি রান্নাটা আমি পুরো করে নেব। তো একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর আপনারা দেখেছিলেন যে টুকরো করে যে মশলাগুলো রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, সেটা বেটে নিয়ে সেটা ভালো মতো কষে নিচ্ছি। তো এরপর যেটা দিয়ে দেবো বন্ধুরা, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ, আর হাফ চা চামচ থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম লবণ। আর এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে রয়েছে। তো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার কিন্তু মশলাটা তেল ছাড়া অবধি ভালো মতো কষে নেব। আর একটা কথা বন্ধুরা, অনেক বন্ধুরাই আছেন যে কমেন্টে এসে বলছেন যে পাশে আছি আপনার, এই বলে আমার হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, পরক্ষণে কিন্তু 5 মিনিট পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কারণ যে আমি গিয়ে যখন সাবস্ক্রাইব করছি তার 2 মিনিট পরে দেখছি উনি আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো এরমভাবে কিন্তু সাবস্ক্রাইব করবেন না, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করার দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখুন আমি আলু আর এঁচোড় আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আবারও কিন্তু 10 মিনিট ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব। আর এইভাবে আপনারা দেখেন, দেখে চলে যান, একটা লাইক করছেন না, অথচ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিন। সবাইকে বলছি না, কিছু বন্ধুরা আছে যারা এরকম ধরনের করছেন, তাতে কিন্তু আমার পেজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করবেন না, ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখার দরকার নেই, বারবার বলছি। তো দেখুন এদিকে আমার এঁচোড় আর চিংড়িটা ভাজা হয়ে গেছে। আর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে যেহেতু এঁচোড়টা একটু মাংসর মতো খেতে লাগে, ভালো করে কষে রান্না করলে, তা এমনিতেও গাছপাঠা বলা হয় এঁচোড়কে, তাই এঁচোড়ের তরকারিতে যদি গরম মশলা দেওয়া হয় এঁচোড়ের আসল স্বাদটা বেরিয়ে আসে। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছিলো বলে, কষা হয়ে গেছিলো বলে জল দিয়ে দিলাম, যতক্ষণ আর কি সেদ্ধ করতে লাগে যেটুকু জল সেটুকু দিলাম। তো আজকে রান্নাটা খুব একটা কষা করব না, তো দেখবেন শেষ অবধি, তাহলে বুঝতে পারবেন রান্নাটাকে কীভাবে করছি। আর আমার এই চ্যানেলে পুরনো রেসিপি দেওয়া রয়েছে এঁচোড়ের, সেখানে আমি কাঁঠাল দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। তো এদিকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টা তো সিদ্ধ হয়েই ছিল। তো আর বেশি আমি এটাকে মাখো মাখো করবো না, বেশি একটু ঝোল টাইপের রাখবো, যেহেতু চিংড়ি দেওয়া রয়েছে। তো আমি করে রান্নাটা করে নামিয়ে নিলাম। আর এই দেখুন কালারটা হয়েছে, বেশ দেখতে দারুণ হয়েছে, স্বাদটা অপূর্ব হবে এইভাবে রান্না করলে। তো আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।